বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। বন্ধুরা, সরল মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি এন আর। আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে আসল বা মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার বা ক্ষতির হার। তারপর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। সি মাইনাস পিও হয়, সেটা হচ্ছে পরের কথা বন্ধুরা, এখানে লাগবে আমার সে। তাহলে এখন আমার প্রশ্নটা যখন পড়ছি, প্রশ্ন শতকরা সুদ মুনাফার হার হচ্ছে 10 টাকা, মূলধন হচ্ছে 5,000 টাকা, সময় হচ্ছে 3 বছর। আমাকে দুইটা কাজ করতে হবে। প্রথমে একটা সরল মুনাফা বের করতে হবে, একটা চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। জায়গার অভাবে বন্ধুরা আমি মুছে দিচ্ছি, তারপর অঙ্ক করা শুরু করতেছি। প্রথম শর্তানুসার I equal to PN। বন্ধুরা, পি এর মান 5,000 টাকা আগেই বলে গেছি তোমাদেরকে। এন হচ্ছে 3 বছর, আর হচ্ছে 100/10। এইটা কাটাছিড়া করে বা গুণ করে ভাগ করে যে গুণফল বা ভাগফল পাবো, সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা। আই মানে সরল মুনাফা। 2 শূন্য কাটা গেল, 3 5 15, গুণ করলে পাই 1500 টাকা। আই হচ্ছে সরল মুনাফা, পি হচ্ছে মূলধন, এন হচ্ছে সময়, আর হচ্ছে মুনাফার হার। বন্ধুরা, একটা পেয়ে গেছি সরল মুনাফা, আই ইকুয়াল টু 1,500 টাকা। এবার আমাদের বের করতে হবে দ্বিতীয় শর্তানুসারে। দ্বিতীয় শর্তানুসারে হচ্ছে যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফাকে সি দিয়ে তাও দেখানো হয়। ইকুয়াল টু পি এর মান হচ্ছে 5,000 আসল, 1 প্লাস 100/10, সময় হচ্ছে 3 বছর, মাইনাস পি হচ্ছে আমাদের আসল, ইকুয়াল টু 5,000 লসাগু করলে 100 গুণ করে পাই, এটা দিয়ে এটাকে ভাগ করলে 100 দিয়ে 1 গুণ করলে 100, এটা দিয়ে এটাকে ভাগ করলে 1, 10কে গুণ করলে 10 হবে 10 পাওয়ার 3 বিয়োগ 5,000 সমান 5,000। এবার হচ্ছে 100/110 টু দি পাওয়ার 3 অথবা 3 মাইনাস 5,000 ইকুয়াল টু। বন্ধুরা, এখানে প্রথমে এটা কাজ করব। কিভাবে করব দেখো, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে। ক্যালকুলেটর করার সময়ও নিয়ম আছে, ক্যালকুলেটর দিয়ে অঙ্ক করা যায় তা নয়, এটাও তোমার নিয়ম জানতে হবে। 5,000 এবার হবে গুণ চিহ্ন, এটা 0 0 কেটে দিলাম, 10/11 গুণ 10/11 গুণ 10/11। এটার কাজ করলাম, ব্র্যাকেট দিলাম এই কারণে, বিয়োগ 5,000। এবার কি বন্ধুরা দেখো, এটা কেন করলাম দেখো, এখানে কোনো চিহ্ন নাই, গুণ চিহ্ন। 3টা পাওয়ার তোমরা জানো, আমি ছোট থেকে তোমাদেরকে শিখিয়ে যায়, 5 স্কোয়ার হলে 5 গুণ 5, 5 কিউব হলে 5 গুণ 5 গুণ 5 লিখো তোমরা। তারপর কি করো, 5 5 25, 5 5 25, 5 25 125। তাহলে এটার উপর 0 0 কেটে দিই, 10/11, 10/11 হচ্ছে 3টা, গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। এই নিয়মটাকে পেয়েছি, তোমরা এই নিয়মগুলো খেয়াল করবে। এই গেল ঘটনা। এবার আসো বন্ধুরা, 3 0 কাটা গেল, 5 দিয়ে গুণ করো, 5 11 55, 121কে 55 দিয়ে, অর্থাৎ আমি এটা দিয়ে গুণ করছি 55। এবার এটাকে এটা দিয়ে গুণ করে করতেছি, ক্যালকুলেটর লাগতেছে না। 5 ওকে 5, 5 12 60। এবার এখানে গুণ বা 0 দাও, 5 ওকে 5, 5 12 60, 5 5 6 6। তাহলে 6 6 5 5 একক দশক শতক হাজার 6,655। বন্ধুরা, হাজারে কমা, লক্ষে কমা, কোটিতে কমা, তোমরা যাতে ভুল করিও না। আমি না দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি হয়, মুখে বলে গেলাম। মাইনাস 5,000, তোমাদের না দিলে ভুল হবে, আমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম হবে। 5 বিয়োগ করতেছে এখন, 5 থেকে 5 6 থেকে 5 গেলে 1। বন্ধুরা, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা।
এটা হচ্ছে 1655, 1500 হচ্ছে আমাদের সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 1655। তাহলে এটা বড়, এটা ছোট। এটা থেকে এটা বিয়োগ করে যে উত্তরটা পাবো সেটা প্রশ্নকর্তা আমাদের কাছে উত্তরটা চেয়েছে, তার নাম হচ্ছে পার্থক্য। সুতরাং সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কি পাই? 1155 টাকা। তোমরা টাকা লিখতেও ভুল করিও না। বাই।